ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের দিন আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছি। আমি তোমাদের আবার ক্যাসোডেনা টি, যেটা তোমাদের পোয়েম, পড়িয়ে দিয়েছি লাইন বাই লাইন। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের দ্য বেড, এই প্রোজটা তোমাদের আমি লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি। এটা একটু বড় আছে, তাই তোমাদের আমি এটা পাটে পাটে পড়িয়ে দেবো। তারপরে এটা পড়ানো হয়ে গেলে এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। দ্য বেড, এটা লিখেছেন অ্যান্টন চেকভ। তোমাদের কোর্সটা আরম্ভ করার আগে তোমাদের যিনি লিখেছেন তার সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে দিই, যে না হলে তোমাদের পড়ানোটাই তাহলে কি বৃথা হয়ে যাবে। এটা কিছুই তোমাদের ভালোই লাগবে না যে তার সম্বন্ধেই তোমরা জানলেন না যে লিখেছেন এটা। প্রথমে বলি, অ্যান্টন চেকভ ছিলেন একজন বিশিষ্ট রুশ লেখক। তিনি 1860 সালে 29শে জানুয়ারি রাশিয়ার তাগানরোগ শহরে এক সাধারণ পরিবারে তার জন্ম হয়। তার বাবা ছিলেন একজন মুদি আর তার মা ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা, যার গল্প বলার অসাধারণ দক্ষতা ছিল। আর্থিক সংকট সত্ত্বেও তিনি পড়াশোনার দক্ষতা দেখান এবং চিকিৎসা বিজ্ঞানে স্নাতক হন। ডাক্তারি পেশাকে তিনি বলতেন তার বৈদ্যশ্রী, আর সাহিত্যকে তিনি তার প্রণয়িনী হিসাবে বলতেন। চেকভের সাহিত্যিক যাত্রা শুরু হয়েছিল হাস্যরসাত্মক রচনা ও ছোট গল্প দিয়ে, কিন্তু খুব তাড়াতাড়ি তিনি মনস্তাত্ত্বিক বাস্তববাদের এক অদ্বিতীয় শিল্পীতে পরিণত হন। তার বিখ্যাত নাটক ছিল দ্য সিগুল এবং তার ছোট গল্প ছিল দ্য বেড, যেটা তোমাদের আমি পড়াবো আজকে। তারপরে ওয়ার্ড নম্বর 6, দ্য লেডি উইথ দ্য ডগ, এগুলো তার ছিল ছোট গল্প হিসাবে। চেকভের লেখা জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্য, অব্যক্ত আকাঙ্ক্ষা আর নিঃশব্দ হতাশার এক গভীর অনুসন্ধান। তিনি 1904 সালে তার মৃত্যু হলেও তার রচনা আজও বিশ্বজুড়ে সাহিত্যিক ও নাট্যকারদের অনুপ্রাণিত করে চলেছে। এই গেল অ্যান্টন চেকভের সম্বন্ধে, যিনি এই গল্পটি লিখেছেন। এবার আমি তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। আর তোমাদের এটা আমি পাঠে পাঠে পড়িয়ে দেবো, তারপরে তোমাদের আমি এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট, সেটা ছিল এক অন্ধকার শহরের রাত। অটাম মানে তোমরা জানো যে শরৎকাল। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ প্রেসিং ফ্রম কর্নার টু কর্নার অফ হিজ স্টাডি। বয়স্ক ব্যাংকার তার পড়ার ঘরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করছিলেন। রিকলিং টু হিজ মাইন্ড দ্য পার্টি হি গেভ ইন দ্য অটম 15 years বিফোর। 15 বছর আগে এক শরতের সন্ধ্যায় দেওয়া পার্টির কথা ভাবতে ভাবতে। দেয়ার ওয়ার মেনি ক্লিভার পিপল অ্যাট দ্য পার্টি অ্যান্ড মাচ ইন্টারেস্টিং কনভারসেশন। সেখানে বহু বুদ্ধিমান মানুষ উপস্থিত ছিলেন। দে টক অ্যামং আদার থিংস অফ ক্যাপিটাল পানিশমেন্ট। এবং কথোপকথনের এক পর্যায়ে মৃত্যুদণ্ডের প্রসঙ্গ ওঠে। দ্য গেস্ট অ্যামং দেম নট আ ফিউ কলার্স অ্যান্ড জার্নালিস্ট ফর দ্য মোস্ট পার্ট ডিসঅ্যাপ্রুভড অফ ক্যাপিটাল পানিশমেন্ট। অতিথিদের মধ্যে অনেক পণ্ডিত ব্যক্তি ও সাংবাদিক ছিলেন, যাদের অধিকাংশ মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন। দে ফাউন্ড ইট obsolete as a means of punishment, unfitted to a Christian state and immoral. তাদের মতে একটি শান্তির, একটি সেকেলের ও অপ্রাসঙ্গিক পদ্ধতি, যা খ্রিস্টান রাষ্ট্রের নীতির সঙ্গে অসঙ্গত, অনৈতিক। তাহলে কি, এই যে শাস্তির কথা বলেছে, এই শাস্তিটা যে তাদের কথা যে বলা হচ্ছে, তাদের কাছে ছিল কি, এটা অপ্রাসঙ্গিক ছিল আর সেটা সেকেলের ছিল। হ্যাঁ, সাম অফ দেম থট দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি
রিপ্লেসড ইউনিভার্সালি বাই লাইফ ইমপ্রিজমেন্ট। তাহলে কি বলছে, কেউ কেউ মত দেন যে মৃত্যুদণ্ডের বদলে সর্বত্রই যাবজ্জীবন কারাদণ্ডকেই চালু হওয়া উচিত। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি আপনাদের সঙ্গে একমত নই, সেড দ্য হোস্ট, ব্যাংকার বলেছিলেন। আই মাইসেলফ হ্যাভ এক্সপেরিয়েন্স নাইদার ক্যাপিটাল পানিশমেন্ট নর লাইফ ইমপ্রিজমেন্ট, আমার নিজের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের অভিজ্ঞতা নেই। বাট ইফ ওয়ান মে জাজ আ প্রায়োরি দেন ইন মাই ওপিনিয়ন ক্যাপিটাল পানিশমেন্ট ইজ আ মোর মরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইমপ্রিজমেন্ট। তবে যদি যুক্তিগতভাবে বিচার করা যায় তাহলে আমার মতে মৃত্যুদণ্ড কারাদণ্ডের চেয়ে বেশি নৈতিক ও মানবিক। এক্সকিউশন কিলস ইনস্ট্যান্টলি, লাইফ ইমপ্রিজমেন্ট কিলস বাই ডিগ্রিজ। মৃত্যুদণ্ড তৎক্ষণাৎ জীবন শেষ করে আর যাবজ্জীবন তিলে তিলে কষ্ট দিয়ে তা কেড়ে নেয়। হু ইজ দ্য মোর হিউম্যান এক্সকিউশনার, হি হু কিলস ইন ইউ ইন আ ফিউ সেকেন্ডস আর হি হু ড্রস দ্য লাইফ আউট অফ ইউ ইনসেসেন্টলি ফর ইয়ার্স। দুইয়ের মধ্যে কোনটা মানবিক, যেটা কয়েক সেকেন্ডে মৃত্যুর কোলে ঠেলে দেয় নাকি যেটা বছরের পর বছর যন্ত্রণা দেয়, একটু একটু করে জীবনটাকে নিংড়ে দেয়। নেক্সট, দে আর বোথ ইকুয়ালি ইমরাল, দুটোই সমান অনৈতিক। রিমার্ক ওয়ান অফ দ্য গেস্ট, একজন অতিথি মন্তব্য করেছিলেন। বিকজ, কারণ, দেয়ার পারপাস ইজ দ্য সেম, তাদের উদ্দেশ্য একটাই, টু টেক অ্যাওয়ে লাইফ, জীবন কেড়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র ঈশ্বর নয়। ইট হ্যাজ নো রাইট টু টেক অ্যাওয়ে দ্যাট হুইচ ইট ক্যান নট গিভ ব্যাক ইফ ইট শুড সো ডিজায়ার, রাষ্ট্র যা ইচ্ছা করলেই ফেরত দিতে পারে না তা নেয়ারও অধিকার তার নেই। অ্যামং দ্য কোম্পানি ওয়াজ আ লায়ার, অতিথিদের মধ্যে একজন তরুণ আইনজীবী ছিলেন। আ ইয়ং ম্যান অফ অ্যাবাউট 25, বয়স প্রায় 25। অন বিং আস্কড হিজ ওপিনিয়ন হি সেড, তার মতামত জানতে চাইলে তিনি বলেছিলেন, ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজমেন্ট আর ইকুয়ালি ইমরাল, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোই সমান অনৈতিক। বাট ইফ আই ওয়ার অফার দ্য চয়েস বিটুইন দেম, তবে যদি আমাকে এদের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, তাহলে আমি অবশ্যই দ্বিতীয়টি বেছে নেব। ইটস বেটার টু লিভ সামহাউ দেন নট টু লিভ অ্যাট অল, বেঁচে না থাকার চেয়ে কোনোভাবে বেঁচে থাকা অনেক ভালো। দেয়ার এনসুড আ লাইভলি ডিসকাশন, এরপর শুরু হলো এক উত্তেজনাপূর্ণ আলোচনা। দ্য ব্যাংকার, হু ওয়াজ দেন ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস, সাডেনলি লস্ট হিজ টেম্পার, ব্যাট হিজ ফিস্ট অন দ্য টেবিল অ্যান্ড টার্নিং টু দ্য ইয়াং লয়ার ক্লাইভ আউট। এখানে তুলনার চেয়েও তরুণ ও অধৈর্য স্বভাবের ব্যাংকার হঠাৎ উত্তেজিত হয়ে টেবিলের ওপর ঘুষি মেরে বলেছিলেন, ইটস আ লাই, মিথ্যা কথা। আই বেট ইউ টু মিলিয়ন্স ইউ উড নট স্টিক ইন আ সেল ইভেন ফর 5 years, আমি 2 মিলিয়ন রুবেল বাজি ধরছি, তুমি 5 বছর একটা খোপড়িতে থাকতে পারবে। এই যে রুবেল জিনিসটা কি, রুবেল হচ্ছে আমাদের যেমন ইন্ডিয়ার যেমন যে রুপিস যে থাকে, তেমন এটা রাশিয়ার যে পয়সা মুদ্রাকে রুবেল বলা হয়। তোমাদের রুবেল হয়তো অনেকেরা বুঝতে পারবে না, তাই তোমাদের এটা বলে দিলাম। ইফ ইউ মিন ইট সিরিয়াসলি, সত্যি যদি আপনি সত্যি তা মনে করেন, রিপ্লাই দ্য লয়ার, আইনজীবী বলেছিলেন, দেন আই বেট
I will stay not 5 but 15. তাহলে আমি বাজি ধরলাম 5 বছর নয়, পুরো 15 বছর কাটিয়ে দেখাবো। 15, 15, ডান, ঠিক আছে। ক্লাইড দ্য ব্যাংকার, বাজি রইল বলে চিৎকার করেছিলেন কি ব্যাংকার। জেন্টেলম্যান, আই স্টেক 2 মিলিয়নস, ভদ্রলোকেরা আমি 2 মিলিয়ন রুবেল বাজি ধরছি। এগ্রিড, রাজি। ইউ স্টেক 2 মিলিয়নস, আই মাই ফ্রিডম, সেড দ্য লয়ার, আমি 2 মিলিয়নস আর আমি আমার স্বাধীনতা বাজি রাখছি, আইনজীবী বলেছিলেন। সো দিস উইল রিডিকুলাস বেট কেম টু পাস, অবশেষে এই বেপরা অবাস্তব বাজির বাস্তবায়ন হলো। দ্য ব্যাংকার হু অ্যাট দ্যাট টাইম had too many millions to count, spoiled and capricious, was beside himself with rapture. তখন অগণিত সম্পদের মালিক, খামখেয়ালি ও মেজাজি ব্যাংকার আনন্দে আত্মহারা হয়ে গেলেন। During supper, he said to the lawyer jokingly, রাতের খাবারের সময় তিনি ব্যঙ্গের সুরে আইনজীবীদের বলেছিলেন, Come to your senses, young roan, before it's too late. এখন সময় হয়েছে ছোকরা, আর একবার ভেবে দেখো। 2 millions are nothing to me, but you stand to lose 3 or 4 of the best years of your life. আমার কাছে 2 মিলিয়ন কিছুই নয়, কিন্তু তুমি জীবনে 3-4টি সেরা বছর হারাতে চলেছ। I say 3 or 4 because you will never stick it out any longer. আমি 3-4 বছর বলছি, কারণ এর বেশিও তুমি টিকতে পারবে না। Don't forget, either you unhappy man, that voluntary imprisonment is much heavier than enforced imprisonment. আর অসুখী মানুষ, এটা ভুলে যেও না, স্বেচ্ছা বন্দিত্ব বাধ্যতামূলক বন্দিত্বের চেয়ে অনেক বেশি কঠিন। The idea that you have the right to free yourself at any moment will poison the whole of your life in the cell. এই ভাবনাটা যে তুমি যখন খুশি বের হতে পারো, এটা তোমার বন্দি জীবনকে আরো অসহনীয় করে তুলবে। হাউ প্রিটি ইউ, আমি সত্যি তোমার জন্য দুঃখিত। অ্যান্ড নাও দ্য ব্যাংকার প্রেসিং ফ্রম কর্নার টু কর্নার, এবং এখন ব্যাংকার এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে করতে রিকল অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ, এসব কথা মনে করতে করতে নিজেকে প্রশ্ন করলেন, হোয়াই ডিড আই মেক দিস বেট, আমি এইসব বাজি ধরেছিলাম কেন? হোয়াটস দ্য গুড, এর কি লাভ? দ্য লয়ার লসেস 15 years of his life and I throw away 2 millions. আইনজীবী জীবনের 15 বছর হারাবে আর আমি 2 মিলিয়ন নষ্ট করব। Will it convince people that capital punishment is worse or better than imprisonment for life? এতে কি মানুষ বুঝবে যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে ভালো না বা খারাপ? নো নো, না না, অল স্টাফ অ্যান্ড রাবিশ, সব অর্থহীন বাজে কথা। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ আ অয়েল ফেড ম্যান, আমার দিক থেকে এটি ছিল এক তৃপ্ত মানুষের খামখেয়াল। অন দ্য লয়ার্স পিওর গ্রিড অফ গোল্ড, আর আইনজীবী দিক থেকে নিছক অর্থলোভ। হি রিকাল্টেড ফার্দার হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ইভিনিং পার্টি,
তখন তিনি আরও স্মরণ করলেন সন্ধ্যার পার্টির পর কি ঘটেছিল। ইট ওয়াজ ডিসাইডেড that the lawyer must undergo his imprisonment under the strictest observation in a garden wing of the banker's house. এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে আইনজীবী কঠোর নজরদারিতে বন্দী থাকবেন ব্যাংকারের বাড়িতে বাগানের এক অংশে। It was agreed that during the period he would be deprived of the right to cross the threshold, to see living people, to hear human voices, and to receive letters and newspaper. চুক্তি অনুযায়ী এই সময় তিনি ঘরের চৌকাঠ পার হতে পারবেন না, জীবিত কোনো মানুষকে দেখতে বা তাদের কণ্ঠস্বর শুনতে পারবেন না, চিঠি বা সংবাদপত্র গ্রহণ করতে পারবেন না। He was permitted to have a musical instrument. তবে তাকে একটি বাদ্যযন্ত্র ব্যবহারে, টু রিড বুকস বই পড়ার, টু রাইট লেটার চিঠি লেখার, টু ড্রিঙ্ক ওয়াইন অ্যান্ড স্মোক টবাকো মদ পান করার এবং তামাক সেবনের অনুমতি দেওয়া হয়। বাট দি এগ্রিমেন্ট হি কুড কমিউনিকেট বাট অনলি ইন সাইলেন্স উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড থ্রু আ লিটিল উইন্ডো স্পেশালি কনস্ট্রাক্টেড ফর দিস পারপাস। চুক্তি অনুযায়ী বাইরের পৃথিবীর সঙ্গে তার একমাত্র যোগাযোগের মাধ্যম থাকবে এই ছোট্ট জানলা, যা বিশেষভাবে এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এভরিথিং নেসেসারি, বুকস, মিউজিক, ওয়াইন হি কুড রিসিভ ইন এনি কোয়ান্টিটি বাই সেডিং আর নট থ্রু দ্য উইন্ডো। যা কিছু প্রয়োজন, বই, সঙ্গীত, মদ, তিনি জানলার মাধ্যমে একটি নোট পাঠিয়ে যে কোনো পরিমাণে তা আনিয়ে নিতে পারবেন। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর অল দ্য minute test details which made the confinement strictly solitary, and it obliged the lawyer to remain exactly 15 years from 12 o'clock of November 14, 1817 to 12 o'clock of November 14, 1885. চুক্তিতে কি সব সূক্ষ্মভাবে বিবরণ উল্লেখ করা হয়েছিল যাতে আইনজীবীর বন্দিত্ব সম্পূর্ণরূপে বাইরের জগতের মানুষ থেকে বিচ্ছিন্ন হয় এবং তিনি বাধ্য হন ঠিক 15 বছর বন্দি থাকতে। তাহলে কত বছর বলেছিল? 1870 সালের, দেখো 14 নভেম্বর 12টা থেকে, তাহলে 15 বছর হবে কি 1885 সালের 14 নভেম্বর 12টা পর্যন্ত। দ্য লিস্ট efforts on his part to violate the condition to escape, if only for 2 million before that time, freed the banker from the obligation to pay him the 2 million. যদি তিনি এই শর্তের লঙ্ঘনের চেষ্টা করেন তাহলে কি হবে, এমনকি নির্দিষ্ট সময়ে মানে যে সময়টা তাকে দেওয়া হয়েছে সেই 2 মিনিটের আগেও যদি সে বেরিয়ে আসেন, তবে ব্যাংকার তাকে যে 2 মিলিয়ন রুবেল দেওয়ার কথা বলা হয়েছিল সেটা দিতে তাকে বাধ্যবাধকতা থাকবে না। মানে তাহলে কি বলছে, সে যে এই 1870 সাল থেকে 1885 সাল অবধি সে এই 14 নভেম্বর অবধি বন্দি থাকবে 12টা পর্যন্ত। এর আগে যদি সে বেরিয়ে আসে, মানে মনে করে যে 2 মিনিট আগেও যদি সে বেরিয়ে আসে, তাহলে তাকে যে 2 মিলিয়ন রুবেল দেওয়ার কথা হয়েছিল সেইটা থেকে তাহলে বাধ্যবাধকতা থাকবে না, সেটা সে পাবে না। তোমাদের আমি বন্ধুরা দ্য 2 মিলিয়নস অবধি আজকে আমি পড়িয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আবার ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার থেকে তোমাদের আমি পড়িয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।